আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। বিশ্বকাপের শুরুটা সুখকর হলো না ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্র থেকে ম্যাচটির বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। ব্রাজিল ও মরক্কোর যে ম্যাচটি হয়ে গেল সেটি কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে এবং একটি স্বস্তি নিয়ে দুটি দলের যে সমর্থকরা তারা কিন্তু মাঠ ছেড়েছে। আমরা দেখেছি যে পরিবার ও বন্ধুদের নিয়ে কিন্তু অনেকে এই খেলাটি উপভোগ করেছে এবং দুটি দলের জন্যই কিন্তু তাদের চেহারায় কিন্তু স্বস্তি ছিল যে একটি চমৎকার ম্যাচ উপহার দেওয়া হয়েছে। প্রথমে কিন্তু মরক্কো এগিয়ে যাওয়ার পর ব্রাজিল যেমনি ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু সব বিবেচনায় তাদের চাওয়া যে এরকম হাড্ডাহাড্ডি ম্যাচ যদি পুরো টুর্নামেন্ট জুড়ে হয় তাহলে এই টুর্নামেন্টের যে সফলতা সেটি আসবে। এবং এই দুই দলের যে সমর্থকরা তারা বলছে যে এই ম্যাচের মাধ্যমেই অন্য জায়গায় বার্তা চলে যাক যে এই টুর্নামেন্টটি একটি চমৎকার আয়োজনের মাধ্যমে শেষ হবে। কক্সবাজারে দিনব্যাপী টানা কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাত ১২টার পর প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানটি রাত ১টা ২৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে রাত ১১টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ প্রধানমন্ত্রী সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করেন। চকরিয়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভা শেষে কক্সবাজার শহরে ফিরে স্থানীয় একটি হোটেলে প্রধানমন্ত্রীর সুধী সমাবেশে সেখানকার বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্য, রেকর্ড পরিমাণ ঘাটতি এবং ব্যাংক হিসাব খোলায় টিআইএন বাধ্যতামূলক করার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। সরকার বলছে, অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, লক্ষ্য নির্ধারণের চেয়ে চ্যালেঞ্জ হচ্ছে তা বাস্তবায়ন। রাজস্ব আদায় কতটা বাড়বে, ঘাটতির অর্থায়ন কিভাবে হবে এবং নতুন করদাতা যুক্ত করার উদ্যোগ কতটা কার্যকর হবে, এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সালাউদ্দিন কাদের। ক্ষমতায় এসে প্রথমবারের মতো জাতীয় বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার। আগামী অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। অন্যদিকে বাজেটে ঘাটতি ২,৪৩,০০০ কোটি টাকা। রাজস্ব বাড়ানোর পাশাপাশি ঘাটতি নিয়ন্ত্রণ এবং করজাল সম্প্রসারণের বড় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক। অর্থনীতিবিদরা বলছেন, কর প্রশাসনে দক্ষতা বাড়ানো, কর ফাঁকি রোধ এবং করদাতার সংখ্যা বৃদ্ধি করা গেলে লক্ষ্য অর্জন করা সম্ভব। জিডিপির ৫% পর্যন্ত ঘাটতি বাজেট, এটা একটি প্রচলিত নিয়ম। তো ৩.৬% ঘাটতি বাজেট, এটা সরকারের জন্য সম্ভবত অ্যাচিভ করা সম্ভব। মোটামুটি স্বাভাবিক আকারের একটা বাজেট তারা কিন্তু এটা প্রণয়ন করেছে এবার। তো জিডিপির আকার হিসেবে সেটা 13%-এরও কম। তো সেই হিসেবে আমি মনে করি না যে এই রেভিনিউ টার্গেটটা অনেক বড়, মানে ৬,৯৫,০০০ কোটি টাকার রেভিনিউ টার্গেট ইজিলি ফুলফিল করা যাবে যদি আমরা কিছু রিফর্ম করতে পারি। খুব বড় আকারে রিফর্ম করতে হবে না। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাজেট ঘাটতি নিয়ে। গত কয়েক বছরের বাজেট ঘাটতি তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এবারের অর্থবছরে সর্বোচ্চ ঘাটতির বাজেট প্রস্তাব করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, উন্নয়ন ব্যয় ও রাজস্ব আদায়ের মধ্যে ভারসাম্য রক্ষা এবং সরকারি ব্যয় শৃঙ্খলা নিশ্চিত না করা গেলে কঠিন হবে বাজেট ঘাটতি বাস্তবায়ন। এই মুহূর্তে তো আসলে ব্যাংকিং খাতের অবস্থা খুব বেশি ভালো নয় আমাদের দেশে। এরকম একটি বাস্তবতায় সরকার যদি বাজেট ঘাটতি মোকাবেলার জন্য বেসরকারি ব্যাংকগুলো থেকে তথা ব্যাংকিং চ্যানেল থেকে ঋণ গ্রহণ করে, সেই ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তা যারা আছে তাহলে তারা কিন্তু এখান থেকে ঋণটা পাবে না। উন্নয়নশীল দেশগুলো ঘাটতি বাজেটই করে থাকে। আমার যেটা অ্যাপ্রিহেনশনের জায়গা সেটা হলো যে আমরা আসলে ঋণ পরিশোধে সক্ষম কিনা। মানে এই তো আমরা যত দেখেছি যে অতীতে আমরা সবসময়ই ভালোভাবে ঋণ পরিশোধ করেছি, কিন্তু এখন অনেক চাপ রয়েছে। অর্থনীতি কিন্তু পুনর্গঠনের দিকে যাচ্ছে। আগামী ৩ বছর লাগবে আসলে পুনর্গঠনে, যেটা অর্থমন্ত্রী বলেছেন। বাজেটে প্রস্তাব করা হয়েছে ব্যাংক হিসাব খোলার সময় করদাতা তথ্য শনাক্তকরণ বা টিআইএন দেয়ার। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, এতে সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র সঞ্চয়কারীরা
পদ্ধতিগত জটিলতায় ভুগতে পারেন। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বাধ্যতামূলক করা হয়েছে বলে এক ধরনের আলোচনায় আমরা চলে এসেছি। আমার কাছে প্রস্তাব এসেছে। আমার কাছে মনে হয় সরকার চাইলে আরেকটু ধীরে চলনীতিতে যেতে পারত। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমানতকারীদের ব্যাংকমুখী করার পাশাপাশি তথ্য প্রযুক্তি ব্যবহারের ভীতি দূর করতে সরকারি উদ্যোগের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদরা বলছেন নতুন সরকারের বাজেটের সফলতা নির্ভর করছে বাস্তবায়ন সক্ষমতা, প্রশাসনিক দক্ষতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উপর। আর বাস্তব চিত্র স্পষ্ট হবে আগামী বছরের বাস্তবায়ন অগ্রগতিতে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। খেলার আরও খবর। ক্রিকেট ইতিহাস তৈরির দোরগোড়ায় বাংলাদেশ। প্রথমবারের মতো ক্রিকেটের কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন দেখছে স্বাগতিকরা। আজ বেলা 11টায় তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। গত দুই ম্যাচে যে ইতিবাচক ক্রিকেট খেলেছেন স্বাগতিকরা, তৃতীয় ম্যাচেও সেই পথেই হাঁটার আভাস দিয়েছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে জিততে 21 বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। কার্ডিফের পর মিরপুর। প্রথম দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দটা প্রথমবারের মতো পেয়েছেন শান্ত মিরাজরা। এবার বাংলাদেশের সামনে সুযোগ অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার। তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে শেখ মেহেদীকে। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।